আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুন ইয়া রাসূল তুমি এই যে মসজিদের আজান দুরূদ শরীফের আওয়াজ এবং কোরআন তেলাওয়াত আর কলমার আওয়াজ যখন তুমি শুনবে এই চারটি জিনিস যখন ইমানদারের কানের গোড়ায় গিয়ে আপনি শব্দ করবেন আওয়াজ করবেন তার ভিতর ঈমান যদি তাজা থাকে সে আর বসে থাকতে পারবে না অবশ্যই অবশ্যই সে তেলাওয়াতের গোড়ায় আজানের গোড়ায় দুরূদ শরীফের মাহফিলে অবশ্যই চলে যাবে এটা হলো মুমিনের আলামত এবং বৈশিষ্ট্য উচ্চস্বরে বলেন সুবহান ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা তোমায় বলতে পারি না কি করি বলবো তোমায় বলো না তোমারে বুকে শুয়ে আসেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান যাহার নাম না নিলে ও মদিনা তাহার নাম না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আসেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না সালাতুন ইয়া রাসূল দাররা তুমি যখন মুসিবতে পড়বে কবরে হাসরে ওই সময় তোমার সহোদর ভাই তোমার থেকে দূরে সরে যাবে ওয়া উম্মিহি তোমার মা চলে যাবে ওয়া আবিহে তোমার আব্বা চলে যাবে ওয়া সাহিবাতিহি তোমার বন্ধু চলে যাবে ওয়া বনিহে তোমার ছেলে মেয়ে সবাই সরে দাঁড়াবে ওই সময় একমাত্র থাকবে আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লাবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন তোমার কোনো বন্ধু বান্ধব তোমার কাছে আসবে না কাছে থাকবে না ইল্লাল মুত্তাকিন যারা মুত্তাকি আহলুল্লাহ নবী এবং রাসূল ওলিয়াল্লাহ এবং শুহাদায়ে কেরাম তোমার সুপারিশকারী হয়ে তোমার পাশে বসে থাকবে উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আমাদের সুন্নিদের আকীদা ঠিক কিনা বলেন না ঠিক কিনা আর কওমি লাইনের যারা আছে মওদুদি লাইনের যারা আছে তারা বলতেছে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের সুন্নিদের আকীদা হলো না নবী বাঁচাতে পারবে শুহাদায়ে কেরাম বাঁচাতে পারবে ওলি কেরাম বাঁচাতে পারবে হক্কানি আলেম বাঁচাতে পারবে আরে নয় আপনার নাবালেক শিশু বাচ্চা যদি মারা যায় তারাও আল্লাহুম্মা ইজআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা কিয়ামতের ময়দানে ওই নাবালেক শিশু মারা গেলে তারাও আপনার সুপারিশকারী হয়ে যাবে জোর বলে সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন আমাদের অনেক গার্জিয়ান আছে না নেই এটা আমাদের খুশনসিব জোর বলে সুবহানাল্লাহ কেননা আমরা সুন্নি পরিবারের জন্ম লাভ করছি বলেন না ঠিক কিনা এক নম্বর
সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা মানুষ। 2 নম্বর শুকরিয়া আমরা মুমিন। 3 নম্বর শুকরিয়া শ্রেষ্ঠ নবীর উম্মত। বলে না ঠিক কিনা? 4 নম্বর শুকরিয়া গৌস বাগদাদের অনুসারী, ইমাম আজম আবু হানিফার অনুসারী। এই 2 অনুসারী হওয়ার কারণে আজকে আমরা সুন্নি বলে দাবি করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যদি গৌস বাগদাদ আর ইমাম আজম আবু হানিফাকে যদি আমরা না ফেলে, তাহলে আমরা সুন্নি জামাতের ভিতর থাকা কঠিন হয়ে যেত। ঠিক কিনা? তখন তাহলে চিন্তা করে দেখেন, আপনি যখন মালাকুল মউত আপনার পাশে আসবে, সাকরাতের বিছান যখন আপনি পড়ে যাবেন, ওই সময় আপনার পাশে কেউ থাকবে না, কিন্তু শুহাদায়ে কেরাম, ওলি, আবদাল, গৌস, কুতুব তারা থাকবে। তাহলে তারা হবে আমাদের জন্য উসিলা। ওই ইমানদাররা আজকে মরহুম সিদ্দিক আহমদের বাড়িতে আমরা মাহফিলে বসছি। আমার রসুল মদিনা শরীফ বসে নাই, আমার রসুল রুহানি ভাবে কেন চলে আসছে, আমাদের বড় হুজুর কেবলা উপস্থিত আছে। জোরে বলেন সুবহান আল্লাহ। ইয়া গৌসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আজকে যদি নবীর মাহফিলে বসেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে কালকে যখন আপনি সাকরাতের বিছানে যাবেন, ডান পাশে আমার রসুল থাকবে, বাম পাশে আমাদের বড় হুজুর কেবলা থাকবে, এবং ওইখানে আর শয়তান ডিস্টার্ব করতে পারবে না। খোদা 2 জন 5 জন 99 জন বলার সুযোগ পাবে না। 2 জন ফাহারাদার যখন থাকবে, তখন আপনার সাহস থাকবে, হুজুর শয়তানে তো ডিস্টার্ব করতেছে, বড় হুজুর কেবলা শিক্ষা দিবে, আমার রসুল জানিয়ে দেবে, খবরদার লা তাখাফ ওয়ালা তাহজান, তুমি ভয় করিও না, চিন্তিত করিও না, আল্লাহ এক বলি দাও, আমরা তোমার পাশে আছি। কারণ কেন না, আল্লাহ এক, আমাদের ইমামুল আম্বিয়া এক। আমরা যখন কলমা পড়েছি, কারো কথা শোনার দরকার নাই, তুমি আমাদের মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। কিন্তু রসুল সুন্নিদের পাশে থাকবে। বলেন না ঠিক কিনা? বাতিল ফিরকার কাছে যাবে না। তাহলে এই আজকে এই এলাকাবাসী আপনারা ঘরে বসে আছেন, কালকে তুমি এখানে আসতেছো না, কিন্তু তুমি যখন মারা যাওয়ার জন্য সাকরাতের বিছানে পড়বে, তখন ওই সময় আমার রসুল মদিনা থেকে আসবে না। কারণ এখানে কে আসছে না আসছে, এটা রসুলের নবুয়তের রাডারে উড়ে গেছে। ঠিক কিনে? আউয়াল আখির সব কুছ জানে, देखे करीब बईद, गायब के खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह अल्लाह
অনেকে চিন্তা করে নবী মারা গেছে আমাদেরকে কিভাবে দেখবে। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি প্রেরণ করেছি শাহেদ সাক্ষী বাণী, মুবাশশির সুসংবাদদাতা, ওয়া নাযীরা এবং ভয়ভীতি প্রদর্শনকারী। শাহাদ মানে সাক্ষী, যিনি সামনাসামনি দেখেন তাকে সাক্ষী দেওয়ার কি আছে, উপযুক্ততা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? হয়তো আমি যদিও বা মদিনায়, কিন্তু আমাদের তোমার কলবের মধ্যে বসে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। মদিনা শরীফ দূরে, কিন্তু আমার রসুল কিন্তু দূরে নয়। বলেন না ঠিক কিনা? আমার নবী দূরে নয়। না হয় শেরে বাংলা সানিয়ে ওয়াইস করেনি আল্লামা গাজী দ্বীন মিল্লাত আজিজুল হক শেরে বাংলাল কাদির রহমতুল্লাহ বলতেছে, সাকরাতের সময় এই তোমরা আমার জন্য দরজা ফোঁত ছেড়ে দাও, সুগম করে দাও। ও কি ব্যাপার? আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, তোমরা পথ ক্লিয়ার করে দাও। শেরবাংলা সাহেবের চোখ তো আমাদের চোখ নয়, আমরা চোখ কাটলে কিছু দেখি না। শেরবাংলা সাহেব কানের ভিতর আঙ্গুল দিয়ে যখন চোখ বন্ধ করছে, ওয়াজ যখন শুরু করছে, রাতের রাত চলে যাচ্ছে। যতই প্রশ্ন উত্তর আসুক না কেন, কি ব্যাপার হুজুর এত ইবারত এত কোরআন হাদিস কিভাবে পড়েন? হয়তো আমি যখন চোখ বন্ধ করি ওই সময় আমি আর এখানে থাকি না, তোমরা আমাকে দেখতেছো, আমি আমার রসুল থেকে জিজ্ঞাসা করে করে ওই কিতাব দেখে দেখে ওয়াজ করি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুয়াত্তা ইমাম মালিক তেলাওয়াত করতেছেন, দরজ দিচ্ছে, পাঠ দিচ্ছে ছাত্রদেরকে, তখন সাথে সাথে একদিন দেখা যাচ্ছে হুজুরের চেহারা মোবারক মলিন হয়ে যাচ্ছে। কি ছাত্র একটা দাঁড়িয়ে গেছে, হুজুর আপনার দরবারে আরস, আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? হয়তো আমার ফিডের মধ্যে একটু দেখো তো। পাঞ্জাবি উল্টে যখন দেখলেন একটা বিষাক্ত বিচ্ছু 16 জায়গায় কামড় দিয়েছে। জোর বলে সুবহানাল্লাহ। কয় জায়গায়? হুজুর আপনি এতক্ষণ বলেন না কেন? আমরা বিচ্ছুটা মারি ফেলতাম। হয়তো বাজিরে কামড় দিচ্ছে জানি, আমি সব জানি, কিন্তু আমি এই দুনিয়ার হালতে নেই। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূল, আমি যখন তেলাওয়াত করেছি মুখ দিয়ে জবান দিয়ে, তখন সাথে সাথে আমার সামনে হায়াতুন নবী হাজির হয়ে গেছে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলকে দেখে দেখে আমি এমন ভাবে আমার রাসূলের হাদিস দরজ দিয়েছে তোমাদেরকে। আমার সামনে যখন নবী দেখেছি, আমি নবী দেখে দেখে রাসূলের হাদিস বর্ণনা করতেছি। আমি রাসূলের প্রেমের ভিতর ডুবে গেছি। আমার ফিডের ভিতর বিচ্ছু হয়ে কামড় দিয়েছে, ওই ধরনের অনুভূতি শক্তি আমার ভিতর ছিল না। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিরাকার, আল্লাহ তো আকার বিশিষ্ট নয়। আল্লাহ দেখতেছে না, আল্লাহ আমাকে দেখতেছে, আমি তো আল্লাহকে দেখতেছি না। বলে না ঠিক কিনা? সেই জন্য আমি নামাজ পড়তেছি না, আমি নবীকে দেখতেছি না, সেই জন্য আমি মাহফিল আসতেছি না। বলে না ঠিক কিনা? কিন্তু সকরাতের বিছানে গেলে আমার রাসূল তোমার পাশে বসে থাকবে, তবে মুহাব্বতটা ইখলাসের সাথে হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভর করে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যাবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ বলতেছে তুমি ইবাদত করো, তুমি দরুদ শরীফ পড়ো, তেলাওয়াত করো, রোজা রাখো, হজ করো, কিন্তু আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য যখন আদায় করবে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোর বলে সুবহানাল্লাহ। বাতিল ফিরকা ইহুদি নাসারা হিন্দু বড়ুয়া তারা অনেক সময় ভালো কাজ করে, বাতিল ফিরকাদের ইখলাস নাই, আকীদা ঠিক নেই, ইহুদি নাসারা হিন্দু বড়ুয়া খ্রিস্টানের ঈমান নাই, সে কারণে তাদের ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আর মুমিন সুন্নি মুসলমান যখন ভালো কাজ করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কেননা আমাদের ভিতর ইখলাস আছে। জোর বলে সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা আমার দেওয়া নিয়ামতগুলো স্মরণ করো। এখন এক নম্বর নিয়ামত কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ এবং রসুলকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর শুকরিয়া আদায় করা, নবীর শুকরিয়া আদায় করা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনের জন্য রসুল বড় নিয়ামত। জোর বলে সুবহানাল্লাহ। তাহলে দুই গ্রুপ বাদ পড়ে গেছে, মুনাফিক, বাতিল ফিরকা, মুশরিক। এরা কোনোদিন নবীকে নিয়ামত বলে জানবে না, বলে না, ঠিক কিনা? ইয বা'সা ফীহিম রাসূলা আলাল মুমিনিনা, মুমিনের জন্য নবী নিয়ামত অনা নয়। কিন্তু বাতিল ফিরকা যারা আছে সুন্নি ছাড়া অন্যান্য দলের জন্য নবী নিয়ামত নয়। সে কারণে গতকালও আমি একটা ফার্মেসি থেকে ওষুধ নিচ্ছি, সদর হলো কৌমি লাইনের, কুয়াকাটার ওয়াজ চলতেছে তার মোবাইলে। কুয়াকাটা বলতেছে, হে নবী প্রেমিকরা, তোমরা তো শুধু রবিউল আউয়াল আসলে লাফালাফি করো, 11 মাস বসে থাকো, কি দরকার আছে 1 মাস লাফালাফি করে লাভ কি? সে বলতেছে, হে বাংলাদেশের মানুষরা, টুঙ্গি ভাড়ায় তোমরা ফুলের মালা দিয়ে থাকো, ওই মদিনা শরীফে গিয়ে তো একটা ফুলের মেলা দিতে পারো নাই। কোথায় টুঙ্গি ভাড়া, কোথায় মদিনা ভাড়া? তার ভিতরে ঠিক আছে না? নেই। তাহলে আমি সদরকে লক্ষ্য করে বললাম, ওষুধ নিছি, একটা দোকান খোলা আছে মাত্র, এখানে আর যা বাজারের মধ্যে দোকান খোলা ছিল না, না হয় রাগ করে ওখান থেকে চলে যেতাম। তো তাকে বলতেছি, আমি 2001 সালে হজে গেছি, যারা সুন্নি গ্রুপে গেছে, গৌসিয়া হজ গ্রুপ, আল্লামা আব্দুর রহমান আল কাদের রহমতুল্লাহ, উনি আমার শ্বশুর, ওনার সাথে হজে গেছি প্রায় 600 মানুষ নিয়ে। আমরা সবাই মদিনা শরীফ জিয়ারত করলাম, কিন্তু যারা ওয়াবি গ্রুপ আছে তারা কিন্তু মদিনায় যেতে পারে নাই। আচ্ছা সদর সাহেব, তোমার বাবা বাঁচি আছে, এখন মারা গেছে, জিয়ারত করছেন কোনো সময়? করছি তো, প্রতি শুক্রবারে করি আমি। তাহলে তুমি একজন কমিলেনের মানুষ, বাবার কবর যদি জিয়ারত করতে পারো, আর রসুলের উম্মত হয়ে সে মদিনা গিয়ে জিয়ারত করতে পারতেছে না, তাহলে সে কি মুসলমান, কি আবু বকর সিদ্দিকের অনুসারী, নাকি সে আবু জাহেলের অনুসারী? সে অবাক হয়ে গেছে, হুজুর এত বড় হতা, আমি কি বলবো আর। রবিউল আউয়ালের সময় নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া, আবু জাহেল ছাড়া সমস্ত সৃষ্টি জগৎ খুশি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত বিশ্ববাসী খুশি হয়েছে, কিন্তু আবু জাহেল খুশি হতে পারলো না, ইবলিস শয়তান সে খুশি হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে কুয়াকাটা সাহেব হুজুর রবিউল আউয়াল আসছে, তার জন্য সবচেয়ে বড় পেরেশানি। তাহলে রবিউল আউয়ালে পেরেশান ছিল ইবলিস শয়তান। তাহলে যত সৎ বাতিল মুনাফিক আছে, তারা কিন্তু তাদের জন্য রসুল নিয়ামত নয়। এমনি বলে তোমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করো, রসুলের সুন্নত কি করো, কায়েম করো। তো রসুলের সুন্নত কায়েম করলে হবে না, কারণ বোতলের ভিতর ওষুধ রয়ে গেছে, উপরে ভালো করে দাগ দিয়েছে, সুনোর দাগ, 1 দাগ 2 দাগ 7 দাগ, ডেলি 3 দাগ করে খাওয়াই ফেলো। ওই গরুকেও সেবন করলে
তখন গরু সুস্থ হয়ে যাবে। এখন গরুর মালিক কি করছে, জিব্বেটা বের করে বাইরে যে দাগ আছে সুনার দাগগুলো প্রতিদিন খাওয়াই, কিন্তু বোতলের হাঁকও কোলে নেই, মুখও কোলে নেই, ওষুধও খাওয়াই নেই, ও তো দাগ খাওয়াচ্ছে। 4-5 দিন খাওয়ানোর পর জিব্বে গা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রক্ত যায় নেই, জিব্বে সহ নষ্ট হয়ে গেছে। এখন বোতল সহ নিয়ে আসছে ডাক্তার। ডাক্তার কি ওষুধ দিছো তুমি? আমার গরুর ওষুধ তো ছাড়াই নেই, এমনকি আবার জিব্বে নতুন গা হয়ে গেছে, কি ওষুধ দিছো তুমি? হদে দি কেন? তুমি ওষুধ কোথায় খাওয়াইছো? ওষুধ তো সব আছে। এসব বলেন না ঠিক কিনে? ওষুধ তো খাওয়াই নাই, তুমি দাগ খাওয়াইছো। কি খাওয়াইছো? সুনার দাগ খাওয়াইছো। তো ওষুধ খাইলে না রোগ যাবে, ওষুধ খাওয়াই না রোগ যায় নাই। তো অতিরিক্ত গায়ে জিব্বের মধ্যে গা কি ব্যবহার হলো? সুনার কারণে। ঠিক আছে না? হ্যাঁ, আমরা সুন্নিরা আমার রসুলের প্রেম ভরা কোরআন শূন্য অনুযায়ী যা চলবো, দাড়ি রাখবো, টুপি রাখবো, নামাজ আদায় করবো, মিশক করবো, সুন্নত আদায় করবো, আমরা রসুলকেও মহব্বত করবো, আমরা ওষুধ খাবো, কবরে হাসরে রসুলের সুবারি নিয়ে ব্যস্ত যাবো। জোর বলে সুবহানাল্লাহ। তারা ওষুধ পায় নাই, শুনো ভাইছে এসব বলেন না ঠিক কিনা? তারা কি পাইছে? শুনো ভাইছে রে। সেই কারণে আল্লামা আহমদ শফী যেভাবে বলছে, মিলাদুন্নবীর তবরুক খাইলে ময়লা আবর্জনা ফেহানার মতো হয়ে যাবে, সেই কারণে সে ফেহানা খাই মরছে, এবং মারা যাওয়ার সময়ও সে ছাত্রের মেরে খাই মরছে। বলেন না ঠিক কিনা? খবরদার রসুলের সাথে বেয়াদবি করবে না, করলেই দুনিয়ার থাকতে শাস্তি। দুনিয়ার থাকতে তোমার মিলাদুন্নবী যদি ভালো না লাগে, ঠাট্টা করার দরকার নাই, তুমি উদযাপন করার দরকার নেই। ঠিক আছে? ঠাট্টা করবে কেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। 1 নম্বর শুকরিয়া আদায় হলো আল্লাহ রসুলের, ইসমাইলের মাধ্যমে। 2 নম্বর শুকরিয়া হবে মা বাবার। আলহামদুলিল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ইমানদাররা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, এবং তার পাশাপাশি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার ইহসান একটু খেয়াল করো, তাদের ব্যাপারে সদ্ব্যবহার করো, তাদের সেবা করো, কারণ আল্লাহর সাথে যেভাবে তুমি শরীক করতে পারবে না, তোমার মা বাবার সাথে কারো তুলনা হবে না। জোরে বলেন সুবহান। ইমাম আলা হযরত ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ বলতেছেন, খিদমাতুল ওয়ালিদাইন একটা কিতাব লিখছেন, এই ইমানদাররা মা বাবার হক শুধু বাঁচি থাকতে করলে হবে না, 3 সময় করতে হবে। বাঁচি থাকতে খানা খাওয়াবে, ওষুধ খাওয়াবে, কাপড় চোপড় কিনে দিবে, সেবা করবে। মারা যাওয়ার পর ওই মা বাবার আবার গোসল, খাফন, দাফন, দোকানের বাকি, ব্যাংগ্রহণ, হাত হলাতি, যে কোনো ওসিয়ত করে যায়, যদি আমি মারা যাওয়ার পর আমার 1 ঘন্টা জমি মসজিদে দিয়ে ফেলবে, 10,000 টাকা এতিমখানায় দিবে, এটা হলো ওসিয়ত। এই ওসিয়ত, খরচ এবং ঋণ হলাতে, এই সমস্ত এগুলি যেদিন মারা গেছে তারপর দিন অবশ্যই দিয়ে ফেলতে হবে। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঁচি থাকতে হানাফিনে ওষুধপত্র, মারা গেলে দাফন কাফন, এবং কি পরিশ্রম করছে, বাস ক্লান্ত হয়ে গেছে, দেরি কি করে আসছে, এটার জন্য দোয়া সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব পাবে না? অবশ্যই পাবে। ওই মা বাবা তাহলে চিন্তা করেন, আজকে যদি মরহুম সিদ্দিক আহমদ বাজি থাকতেন, তাহলে বিরিয়ানি খেয়ে মেহমান দেখে বেশি খুশি হতেন। কিন্তু এই মোহাম্মদ ইসমাইল সাহেব, তুমি কি করছো? আমার বাবাকে তো আমি খাওয়াইতে পারি নাই, এখন মিলাদুন্নবী করে হলে অন্ততপক্ষে সওয়াব ফাটাবো। কারণ কেননা এখানে জীবদ্দশায় খানা খেয়ে যেভাবে খুশি হতেন,
এর সেই বেশি খুশি হবে কবরের মধ্যে। কেননা এই অসহায় অবস্থায় যখন এই দুরূদ শরীফ সওয়াব যাবে, সাথে সাথে তাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। এখানে যেভাবে খুশি হবেন না, এর সেই বেশি গুণ বেশি খুশি হবে কোথায়? কবরে। কারণ ওখানে সাহায্য করার মতো কেউ, এখানে সাহায্য করার জন্য অনেক আছে, আছে না নাই? 3 নম্বরে, মারা গেছে, আপনি মাসে একবার ফাতিয়ে দিবেন, 3 মাসে ফাতিয়ে দিবেন, 7 দিনে ফাতিয়ে দিয়েছেন, সালিশে দিয়েছেন এবং সনলুডি দিয়েছেন, তাহলে বার্ষিক একবার খোলে দাও। ওয়াফি দুআইল আহিয়া লিল আমওয়াত, ওই মইয়তের উদ্দেশ্যে যখন জীবিত ওয়ারিসরা যখন ইসালে সওয়াব করে, সাথে সাথে ওই ইসালে সওয়াব প্রত্যেক বছর বছর মাসে মাসে যখন দিয়ে থাকেন, ওগুলি সওয়াব পাওয়ার সাথে সাথে কবরে তারা আনন্দ উপভোগ করে। উচ্চস্বরে বলেন সুবহান। তৈলি আমাদের এই মাহফিল উপকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এই ধরনের মা বাবার জন্য মাহফিল ব্যবস্থা করার জন্য নেককার ফুজি রাখি যেতে হবে। বলেন না ঠিক কিনা? অনেক ছেলে মেয়ে নামাজ পড়ে না, অনেক ছেলে মেয়ে সুদ খায়, ঘুষ খায়, সন্ত্রাসী করে, তাদের ভিতর মা বাবার কোনো গুরুত্ব থাকে না, নামাজ দুয়ার গুরুত্ব থাকে না, এই ছেলে সবেরও গুরুত্ব থাকে না। বলে না ঠিক কিনা? আর যদি ওই মা বাবা মারা গেছে, নেককার ফুজি রাখি গেছে, ওই ছেলে মেয়ে যখন নামাজের মুসাল্লায় উঠবে, আল্লাহুম্মা ইগফির লি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকেও মাফ করে দাও। জোর বলে সুবহান। গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা কবরের উপর দাও দাও আগুন জ্বলতেছে। তখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, বারিলাহি, আল্লাহ এই মুর্দের উপরে তো যন্ত্রণা কেন, আযাব কেন চলতেছে? হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি তোমার কাজে চলে যাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমি অহেতুক কোনো বান্দাকে কষ্ট দিই না, আযাব দিই না। তুমি এটা বিশ্বাস রাখো, এই মইয়ত বেশি বেশি গুনাহ করছে, যার কারণে আমি তাকে আযাব দিচ্ছি, শাস্তি দিচ্ছি। তখন ঈসা আলাইহিস সালাম চলে গেছে। তারপর দিন যখন একই জায়গা দিয়ে আসতেছে, ওখানে আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহ, গতকাল এইভাবে আগুন জ্বলছে, আজকে বন্ধ কেন হলো? আল্লাহ বলছে, ও ঈসা রূহুল্লাহ, এই বান্দার মারা যাওয়ার সময় তার বিবি অথবা স্ত্রী গর্ভবতী ছিল। মারা যাওয়ার পর ওই বাচ্চাটা যখন প্রসব হলো, বাচ্চার বয়স যখন 3 বছর হয়েছে, ছেলে সন্তান, তখন স্ত্রী গিয়ে পার্শ্ববর্তী হুজুরের কাছে জিজ্ঞাসা করলো, পরামর্শ নিল, হুজুর আমি আমার ছেলেকে কোন প্রতিষ্ঠানে দিলে? আমার অল্প বয়সে আমার স্বামী মারা গেছে, আমার ছেলেও বাবাকে দেখে নাই, কোন কাজে দিলে, কোন প্রতিষ্ঠানে দিলে আমার স্বামী খুশি হবে? হয়তো তুমি তাড়াতাড়ি একটা মাদ্রাসায় নিয়ে মক্তবে বাব জানা নিয়ে যখন নাম লেখাই দেবে, তোমার ছেলে আলহামদু তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবার জন্য যখন দোয়া করবে, সাথে সাথে তোমার স্বামী বাঁচি থাকলে যেভাবে খুশি হতো না, এর চেয়ে 10 গুণ বেশি খুশি হবে। ওই ছেলে কবরের পাশে গিয়ে যদি আলহামদু শরীফ পড়ে, উচ্চস্বরে বলেন সুবহান। একটা মাদ্রাসায় নাম লেখাই দাও। তখন নাম লেখাই দিয়েছে। আজকে সকালবেলা তার ছেলেটাকে স্ত্রী নিয়ে মক্তবে নাম লেখাই দিয়েছে। মক্তবের হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার সাথে সাথে মুখে মুখে নূরানি ফেরেশতারা বিসমিল্লাহর সওয়াবগুলো নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লাহ, বিসমিল্লাহর উসিলেই আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করে দাও। জোর বলে সুবহানাল্লাহ। ওই আল্লাহ আর দেরি করে নেয়, নূরানি ফেরেশতারা যখন বিসমিল্লাহর সওয়াবের গাঁটটি নিয়ে পৌঁছে দিয়েছেন, সাথে সাথে তার বাবার আযাব বন্ধ হয়েছে
এই রুহুল্লাহ, এই মইয়তের আযাব বন্ধ হওয়ার কারণ হলো আজকে তার সকালবেলা একটা মাসুম বাচ্চা মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ পড়ার কারণে, বিসমিল্লাহর উসিলায় তার বাবার সমস্ত গুনাহ মাফ করা হয়েছে। উচ্চস্বরে বলেন সুবহান। ঈসা আলাইহিস সালাম বন্ধু, এই বাচ্চাটা এখনো আলহামদু পড়ে নাই, সূরা ইয়াসিন পড়ে নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হে ছোট বাচ্চারা, যুবক সমাজ, খবরদার একটু খেয়াল করো। হ্যাঁ, নাচতে নাচতে অনেক দিন ফেলাই দিয়েছো, অসুবিধা নাই, একটু খেয়াল করো। তোমরা যে এখানে বসে একবার আলহামদু পড়বে, দরুদ শরীফ পড়বে, আমার মুখে মুখে বিসমিল্লাহ পড়বে, এই বিসমিল্লাহর উসিলায়, দরুদ শরীফের উসিলায় তোমাদের দাদা দাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কারণ তোমরা কিন্তু দেখতেছো না, বুঝতেছো না। ঈসা আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল খাইয়ে গেছে, ইয়া বার ইলাহি, এখন তৈলি ওই ছেলের বিসমিল্লাহ তেলাওয়াতের কারণে তার বাবার খবর আজাব মাফ হয়ে গেছে। জোর বলে সুবহান। তৈলি তিন প্রকারের খেদমত, জীবদ্দশায় খেদমত মা বাবার, ভাত খাওয়াবে, ওষুধ খাওয়াবে, কাপড় চোপড় দিবে, সেবা কর। মারা গেছে, গোসল, কাফন, দাফন, কর্জ, ঋণ, হলাতে যা আছে, ওসিয়ত যা আছে অবশ্য পূরণ করতে হবে। মেজবান ফরে একে হজ্জ শোধ করো। কিছুদিন আগে খানচন্নগর চেয়ারম্যান মারা গেছে। আসলে বলাটা উচিত নয়, শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। প্রায় 2-3 কোটি টাকা নাকি খরচ আছে। তো একটা জোহা দিয়ে দরবার আছে এখানে খানচন্নগর, ওখানে জানাজ হয়েছে। তো সাজ্জাদা নসীন ফিস সাহেব বলছে যে ওয়া ভাই বেড়াদের এদিকে আসো তোমরা। সে ভালো চেয়ারম্যান ছিল, ভালো ব্যবসায়ী ছিল, কোনো কারণে তার বেশি খরচ হয়ে গেছে। তোমরা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বেজবান না দিয়ে তার খরচগুলো একটু শোধ করে দাও। 1 মণ গোস্ত এনে, একটা ছাগল এনে, ছোট করে একটা ফাতিয়া দিয়ে ফেলো, আগে রোম শোধ করো। আমাদের মুসলমানের মধ্যে কিছু আবেগ আছে, বলেন না, আছে না নাই? বেশি আবেগে কাজ করে, বিবেক হারাই ফেলে।